আসন, সেই আসনের আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন আমাদের মঞ্জুরানী সরকার মহোদয়া। তো আজকের এই প্রচার মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের এক নেতৃত্ব, বিশেষ করে উপস্থিত রয়েছেন আমরা উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি শ্রদ্ধেয় অপর্ণনাথ মহোদয়া রয়েছেন আমাদের। আমি এদিকে পরিচয় দিচ্ছি না, অনেক টাইম লাগবে। এক নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। তো আজকের এই প্রচার মিছিলে সর্বপ্রথম আমি বলতে চাইবো, যেহেতু আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আজকে আমাদের যে বাজার মিছিল, বাজার র্যালি আমাদের হয়েছে, অনেকেই বলতে পারেন যে আমাদের প্রার্থী কেন আসেননি। সেই বিষয়ে আমি বলতে চাই, দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের প্রার্থীর শ্বশুর, যেটা আমাদের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় নীতিশ সরকারের বাবা স্বর্গীয় হয়েছেন আজকে। তো তার জন্য যেহেতু আমাদের প্রার্থীর শ্বশুর পরলোক গমন করেছেন, তার জন্য নিজের বাড়িতে কিভাবে আসবে, তার জন্য উনি আসতে পারেননি। উনি বার্তা দিয়েছেন আমাকে, উনি বলেছিলেন আমি যেতে পারছি না, আমি পরবর্তী যে মিছিল গুলো হবে আমি অবশ্যই চেষ্টা করবো যাওয়ার। আমি যেতে পারছি না, আমার পক্ষ থেকে যখনই কথা বলবেন আপনি আমাকে বলে দিন। আমি এত বেশি ঠিক আছে, আমি অত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো না, তবু আমাকে বলে দেবেন যে জনগণের উদ্দেশ্যে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উদ্দেশ্যে বলে দেবেন। সেই বার্তা আমি আপনাদের সামনে বলছি, তো আপনারা মন দিয়ে শুনবেন। আমাদের প্রার্থী যিনি হয়েছেন মঞ্জুরানী সরকার মহোদয়া, উনি বলেছেন, সকলকে প্রণাম জানিয়েছেন, বলেছেন আমার প্রিয় যারা আমাদের কার্যকর্তা রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি যারা সাপোর্টার রয়েছেন, আমি আপনাদের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই এবং আমি আপনাদের কাছে সুখ দুঃখে আপনার সাথী হতে চাই, যে আমাকে একবারের জন্য আমাকে জয়যুক্ত করিয়ে দিন। আমি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে থেকে আমি কাজ করব। যে আমি যেভাবে আমি মাছওয়ারাতে আমাদের বাড়ি, বাপের বাড়ি হচ্ছে মাছওয়ারা এবং স্বামীর বাড়ি হচ্ছে নারকাটা। তো উনি বলেছেন হয়তো বা আমি সুন্দর বাসা দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যে মন থেকে কাজ করার, যাতে করে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে সমাধান করতে পারে। এই বার্তা যাতে আমি আমাদের কার্যকর্তা এবং সাপোর্টারকে দিয়ে দিই, উনি সেই বার্তা আমাকে বলেছেন, এই বার্তা যাতে পৌঁছিয়ে দিই আপনাদের মাঝে।